আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আমাদের পুরাতন একটি আ কলার বাগানে এবং এর সাথে আমরা এরপরে দেখব আমাদের নতুন কলার বাগান। পুরাতন এবং নতুন কলার বাগান কেমন হয়েছে এটা আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঘুরে দেখব। আ পুরা ভিডিওটি দেখুন এবং আমাদের কলা বাগানগুলো সম্পর্কে জানুন। এই তো আমরা বলতে, বলতে আমাদের বাগানে চলে আসছি। এটা হচ্ছে আমাদের পুরাতন কলার বাগান। যেখানে আমরা এর আগের বছর আমরা গাছ লাগিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন গাছগুলাতে কিছু কিছু জায়গায় ফল আছে এবং কিছু কিছু গাছগুলা আমরা ফসল বিক্রি করে ফেলছি, মানে কলা বিক্রি করে ফেলছি এবং একদম অগোছালো অবস্থায় আছে। দেখেন কিছু গাছ কাটা অবস্থায় আছে আহ, এবং এর পাশ দিয়ে নতুন নতুন চারা গজাইছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে যে গাছগুলাতে কলা আছে সেগুলার কলা বিক্রি করা এবং যে গাছগুলা বিক্রি করে দেওয়া হয়েছে সেই গাছগুলা কেটে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া এবং বাগানটাকে একদম পরিষ্কার করে চকচক করে ক্লিন করা, ঘাসগুলো ছেঁটে ফেলা এবং এর সাথে সাথে এটাকে কোপায় দেওয়া। তাহলে বাগানের সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে। আশা করি কাজগুলো খুব অতি শীঘ্রই শুরু হবে। ইনশাল্লাহ নেক্সট আমরা এটা দেখাবো যে এটা কি অবস্থায় গেল। পুরা বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক পেজ থেকে দেখলে থাকলে ফলো করে রাখুন। এরপর আমরা এখন যাব হচ্ছে আমাদের নতুন কলার বাগানে এবং এর মাঝে আপনাদেরকে দেখাবো এই যে পেয়ারার বাগান। আমরা চাইতে চাইতে রাস্তার ধারে একটা পেয়ারা বাগান পাইছি এবং সেটার একটু ফুটেজ নিছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন পেয়ারাগুলো পলি দিয়ে আটকায় রাখা হয়েছে এবং এরপরে আমরা একটা হলুদ ক্ষেত দেখছি যেটা বাইক থেকে ভিডিও করছি আপনাদের জন্য এবং এর সাথে কচুর ক্ষেত। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। অলরেডি চাষ দেওয়া হয়েছে, ধান লাগানো হবে। এই ছিল আমাদের ধান ক্ষেত। বলতে বলতে আমরা আমাদের নতুন কলার বাগানে চলে আসছি। এই হচ্ছে আমাদের নতুন কলার বাগান। গাছগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমরা এর আগের ভিডিওতেও দেখাইছিলাম ছোট ছোট যখন ছিল, আপনারা দেখছিলেন, কিন্তু তখন বাগান দেখতে একদম অসুন্দর দেখা যাচ্ছিল। আর এখন সবুজে ভরে গেছে, এই জন্য বাগানটা দেখতে ভালো লাগতেছে। এখন দেখেন বাগানে কোপ দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে সার দিয়ে দেওয়া হবে এবং গাছের গোড়ায় শক্ত করে মাটি দিয়ে দেওয়া হবে যাতে গাছগুলো ভালো সবল তরতাজা হয়। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ডেইলি কিছু না কিছু ভিডিও আপডেট দেওয়ার জন্য কৃষি সম্পর্কে এবং বিশেষ করে আমাদের খামারে বা আমাদের জমিগুলোতে যেসব চাষাবাদ হচ্ছে সেগুলা সম্পর্কে তুলে ধরার জন্য। এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।